কি হচ্ছে স্যার? কি করছো জানোস না? সজনী কি হচ্ছে? আমি তো সজনীরে আমার নিজের আপন ছোট বোনের মতন দেখছি। তুমি এত খারাপ, এই সজনী তোমার বড় ভাইয়ের মতো সম্মান করতো। আমি সজনীরে কিছু করিনি। গতকাল রাতে তুই যা যা করছো সবকিছু আমি সাক্ষী প্রমাণ সহ আমার এই ফোনে ভিডিও ধারণ করে রাখি। এত বড় মিথ্যা কথা আমার এলাকা কইলি, আল্লাহর গজব পড়বো তোর। অর্ডার অর্ডার। আমি যখন বুঝতে পারি যে পরিস্থিতি খারাপের দিকে যাইতেছে তখন আমি ভিডিওটা বন্ধ করে ঘরে ঢুকে পড়ি। আমি যখন ঘরে ঢুকে মাতাল স্বামীরে পূর্বক বাধা দেওয়ার চেষ্টা করি তখন সে আমার ধাক্কা দিয়ে ঘরের বাইরে ফেলায় দেয়। ঘরের বাইরে পইরা বারান্দার খুঁটির লগে আমার মাথায় আঘাত পাই। তখনই আমি জ্ঞান হারাই ফেলি। জ্ঞান ফেরার পরে আমি দেখি আমার বোন আর না। খবরদার মিথ্যা কথা কবি না কইলে, ওর লোকে যদি আমার সংসার করতে হয় তাইলে নাকি ওর কথা মতো চলতে হইব, ওর কথা নাকি আমার অক্ষর অক্ষরে পালন করতে হইব। আমি সংসার করার লেগে সব মাইনা নেই। আমার খুব কষ্ট লাগতেছিল, এর লেগে আমি সজনের কইছিলাম তুই তোমার কাছে আয়, আমি তোর একটু জড়াই ধরি। সাথীর কথাটা মনে করে আমি সজনের জড়াই ধরে আমার কষ্টটা একটু বলতে চাইতেছিলাম। 1 বছর ধরে রাইতে আমি ঘুমাইতে পারি না, আমার ছোট বোনটার কথা মনে পড়ে। থামো, এটা আদালত, ব্যক্তিগত কাহিনী শোনাবার মঞ্চ নয়। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি শফিককে দোষী সাব্যস্ত করে। আমি আমার আল্লাহ নবীর নামে শপথ করে কইতাছি, আমি কোনো মিথ্যা কথা কইতাছি না জজ সাহেব। আসামি শফিকুল আলম শফিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। আমি না একটা স্বপ্ন দেখছি শফির ফাঁসির আদেশ হয়ে গেছে। 3টা বাজে আমার চলে যেতে, সকালে আবার বাড়িলে গ্রামের মানুষ দেখা তোমার সিসি করো। তুমি চলে গেলে আমার একা একা ভয় লাগে। তোমার দেখলে তো শয়তানি ভয় পায়। তুমি আর আমি তো স্বামী স্ত্রীর মতোই থাকতেছি, এটা বিয়ে করা লাগবো কেন? এমনি চলতেছে এমনি চলুক। এই চলুক মানে কি? মতলবটা কি আমার কও তো? তুমি কিন্তু ভুল করতেছো। এত বড় বেইমানি কিন্তু তুমি আমার সাথে করতে পারো না। আমি বেমেনি করছি? তুই বেমেনি করছিস আমার কাছে? মোড়া কালা হাতির বাচ্চারে বিয়া কইরা ওর বাসর ঘরে বাতি নিবাইছ। আমার খুব ইচ্ছা ছিল আমি ছাড়া তোর কোনো পুরুষ স্পর্শ করতে পারবো না। এই, তুই আমার ইচ্ছা পূরণ করছস আর তোর কোন কইছিস তোরে বিয়া করবো? তুই কিন্তু যা করতেছস ভুল করতেছস। তুই আমার লগে বেমানি করছস, এটা তার ফল। তুই না আমারে কত আদর করতি, আমি না তোর আত্মা ছিলাম। আমার কিছু হইলে তোর আত্মা বাইর হয়ে যাইতো। বোন, মানে তুই মাফ করে দে। আমি তোর কাছে মাফ চাইতেছি বোন। তুই আমি তোর সাথে যা করছি আমি কোনোটা ঠিক করি নাই। আমি তো তোর কোনো ক্ষতি করি নাই, তাহলে তুই আমারে কেন শত্রু মনে করলি? সজনী